চট্টগ্রামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ৭১ ও ২৪-এর চেতনায় সংবিধান সংশোধন করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, দমন নিপীড়ন সহ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে জাকি আক্তার রিপোর্ট। চট্টগ্রামে সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক কর্মসূচিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। উঠে আসে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক সহ নানা খাতের দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলো। ৭১-এর চেতনাও থাকবে, সেক্ষেত্রে বর্তমানে ২০২৪-এর চেতনাও থাকবে। একটি সুনির্দিষ্ট কোন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষা কমিশনে তাদেরকে শিক্ষার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। কোনো মুক্ত খাদ্য নিরাপত্তাহীনতা করতে পারে। তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে শিক্ষার যে বাজেট সেটা আরো বাড়ার কথা ছিল, সেটা না বেড়ে আরো দিনের পর দিন কমতে আছে। দুদকের সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে আগামীতে দেশ পরিচালনায় কি কি সংস্কার করা দরকার তা তুলে ধরেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। যে প্রথম আমাদের যে জিনিসটা দরকার, ভেদাভেদ, হিংসা এবং জাতীয় ঐক্য, এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার। জাতিকে পুনর্গঠন করার জন্য জাতিকে যে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে ৫৩টা বছর, এইখান থেকে জাতিকে উদ্ধার করা দরকার। আর তার নিজস্ব কোনো বিবেক বলতে নাই, সে বিবেক দেশে কথা বলতে পারবে, যে বিবেকে তাকে বাধ্য হয়ে দলের দাস হিসেবে ভোট দিতে হয়, এটাকে সংশোধন করা দরকার। শেখ হাসিনার সরকারের এই ১৫.৫ বছরে দেশ থেকে প্রায় ১৭ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, $১৫০ বিলিয়ন। অতএব এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যারা এই 2/3 মেজরিটি পান, তাদের মধ্যে সংবিধান পরিবর্তনের নিজেদের সাথে এক ধরনের প্রবণতা দেখা যায়। সে ৭৩ সাল থেকে শুরু করে গত সংসদ পর্যন্ত একই ব্যবস্থায় আমরা লক্ষ্য করছি। সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সংবিধান সংশোধন করবেন কিনা বা সংবিধান পুনর্লিখন করবেন কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সংলাপে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী সংগঠক, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংস্কার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জাকি আক্তার, চ্যানেল আই। এবারে আমি